নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সবথেকে বেশি চর্চার জায়গা হলো আনোয়ার আলী। আনোয়ার আলীর সাথে 2027 পর্যন্ত মোহনবাগানের লোন কন্ট্রাক্ট আছে। অন্যদিকে এআইএফএফ রুল অনুযায়ী বলছে, এআইএফএফ বলবো না, যে ফিফা রুল অনুযায়ী নতুন রুলে যেটা বলছে 1 বছরের বেশি লোন এগ্রিমেন্ট ভ্যালিড না, কিন্তু ফিফা ওটা ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবলে অ্যাপ্লিকেবলই করেনি। তাহলে কোনো প্রশ্নই উঠছে না লোন ডিলটা ক্যান্সেল হওয়ার। এবার আনোয়ার আলী এবং দিল্লি এফসি যেটা চাইছে, আনোয়ার আলী নিজে যেটা দাবি করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে, সে পার্মানেন্ট ডিলে মোহনবাগানে সই করতে চায়, সে কোনো লোন ডিলে চায় না। এবং পরবর্তীকালে শোনা যায় ইস্টবেঙ্গল নাকি আনোয়ার আলীকে সই করায়, এবং আনোয়ার আলীকে সই করানোর ফলে এই অন্যদিকে মোহনবাগান ম্যানেজমেন্ট নিজেদের দাবি করে যে আনোয়ার আলী এখন মোহনবাগানেই রয়েছে, এবং 19 তারিখ মোহনবাগান প্র্যাকটিসে আনোয়ার আলীকে যোগ দেওয়ার কথা বলে। এবার দেখা যাক কি হয়, ঘটনাটা কত দূর এগোয়, পিএসসি অবধি পৌঁছায় নাকি তার আগেই মিটমাট হয়ে যায়। পিএসসি মানে আমি বলতে চাইছি প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তিনি তার আগে আনোয়ার আলী সব কিছু মিটিয়ে নেয়, তার আগে কোনো কিছু আরও বাকি থাকে। দেখা যাক, আমরা দেখব। একদিকে লড়াইটা দিল্লি এফসি, অন্যদিকে মোহনবাগান। আনোয়ার আলীকে আবারও বলছে, আনোয়ার আলীকে দাবি করছে মোহনবাগান অত্যন্ত কনফিডেন্সের সাথেই দাবি করছে যে আনোয়ার আলী মোহনবাগানেই খেলবে, কেননা লোন এগ্রিমেন্ট আছে। অন্যদিকে আনোয়ার আলী এবং দিল্লি এফসি দাবি করছে যে এই লোন এগ্রিমেন্টটা ভ্যালিড নয়, তিনি টার্মিনেশন করতে চাইছেন লোন এগ্রিমেন্টটা। অন্যদিকে মোহনবাগানের সাথে 2023-এ আনোয়ার আলীর যে কন্ট্রাক্ট হয়েছিল, সেখানে লোন ডিলে কোনো নো টার্মিনেশন ক্লজ ছিল। এক্ষেত্রে কিভাবে তারা করছে সেটা ঠিক জানা নেই। দেখা যাক, আশা করি সমস্ত কিছু ভালো হয়ে যাবে। আমরাও চাই আনোয়ার আলী যে ক্লাবেই খেলুক না কেন, তার কেরিয়ারটা যাতে ভালো হয়, যাতে কেরিয়ারটা কোনো অসুবিধা না হয়। তারপরে আপডেটটা বেরিয়ে আসছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। মুম্বাই সিটি এফসিতে খেলা, মুম্বাই সিটি এফসির হয়ে লিগ শিল্ড জেতা এই অ্যাটাকিং মিডফিল্ডার এর সাথে মোহনবাগানের অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে। দেখা যাক কতদূর কী এগোয়। ট্রান্সফার মার্কেটে যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে, রিউমারগুলোই আমরা বলতে পারি, তার আগে তো শিওর কোনো ঘটনা বলা যায় না। কিন্তু আরমান্দো সাদিকু সম্ভবত অন্য জায়গায় যদি মুভ করে, তার জায়গায় সম্ভবত গ্রেগ স্টুয়ার্ট আসতে পারে। আরমান্দো সাদিকু জায়গায় সম্ভবত আসতে পারে। যদি আরমান্দো সাদিকুকে অন্য কেরালা ব্লাস্টার যাওয়ার সম্ভাবনা আছে আরমান্দো সাদিকুর, দেখা যাক কি হয়। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে গ্রেগ স্টুয়ার্টের কথাবার্তা অনেকটাই এগিয়েছে। পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে। 29শে জুলাই আমরা জানি মোহনবাগান দিবসের থেকেই প্র্যাকটিস শুরু হওয়ার কথা মোহনবাগানে। কোচ মলিনা সম্ভবত জুলাই মাসে, এই মাসেই শেষ সপ্তাহে কলকাতা চলে আসতে পারে, এবং বিদেশিরাও আস্তে আস্তে চলে আসতে, তার সামনাসামনি সময় সম্ভবত শোনা যাচ্ছে চলে আসবে। এবার দেখা যাক। এবং এই 27শে জুলাই থেকেই, সামনের মাস থেকেই সম্ভবত ডুরান্ড কাপ শুরু হচ্ছে, এবং আজকে ইস্টবেঙ্গলের খেলা ছিল কলকাতা লিগে। এবং আমাদের সমস্ত কলকাতার ফুটবল, ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখুন। থ্যাংক ইউ।